এবারে ছিল ঘর আসার পালা, কারণ দেখতে দেখতে ঘর ফিরে আসার দিন চলে এলো। লাস্ট দুটো দিন দিল্লিতে কাটানো, ওদিকে বাবুদারাও ঘুরে দিল্লি ফিরে এসেছে। তাই আমরা আর বাবুদারা বুবাইদার পাশেই একটা হোটেল ভাড়া করলাম। অ্যাকচুয়ালি নামেই হোটেলটা ভাড়া করেছিলাম লাগেজ টাগেজ রাখার জন্য, কিন্তু সারাটা দিন বুবাইদার বাড়িতেই কাটতো। ওখানেই আড্ডা, খাওয়া দাওয়া সারাটা দিন, একদম মাঝরাত না হওয়া পর্যন্ত হোটেলের রুমে ঢুকতাম না। সেদিনকে বুবাইদা ছুটি পাইনি বলে আমরা আর বাবুদারা টিফিন করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমেই গেলাম আমরা লালকেল্লা। তো মেট্রো করে আমরা প্রথমে গেলাম, আর ওখান থেকে আমরা একটা রিক্সা করে নিয়েছিলাম যাওয়ার জন্য। আর এই যে দেখছেন, মেট্রোতে যাওয়ার আগে প্রথমে একটুখানি খিদে পেয়ে গেল, মানে টিফিন করেই বেরিয়েছিলাম, তবুও স্ন্যাক্স দেখলে যা হয় তাই জন্য একটুখানি টিফিন করে নিলাম। মানে ওই মোমো আর এই সুইটকর্নগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওটা খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে রাস্তায় একটা মন্দিরের মতো ছোট্ট দেখা গেল, তো ওটারই ভিডিও করেছিলাম, বেশ সুন্দর লাগছিল। রিক্সায় উঠে পড়েছি, আর আমার ছেলে তো রিক্সায় উঠে কি মজা, মানে প্রথমবার উঠেছে তো প্রথম অভিজ্ঞতা, দেখে অবাক হয়ে দেখছে। আর এই যে মার্কেটটা দেখছেন, এটা হচ্ছে চাঁদনি মার্কেট। খুব ইচ্ছে হচ্ছিল মার্কেটটা একটু ঘুরে দেখি, কিন্তু ভিড় দেখে ছেলেকে নিয়ে ঢোকার সাহস পাইনি, এতটাই ভিড়, মানে বাইরে থেকেই এতটা ভিড় দেখাচ্ছিল। যাই হোক, তারপরেই আমরা চলে যাই লালকেল্লা। আর এই যে ছেলেকে দেখছেন, বাইরে থেকে ওর মনে হয় খিদে পেয়েছিল, অনেকক্ষণ খেয়েছিল তো তো বাইরে দাঁড়িয়ে ভুট্টা দেখেই ভুট্টা খাবে বলে ওর জন্য একটা প্যাকেট নিয়েছিলাম, ওটাই খেতে খেতে যেতে যেতে কুকুর দেখতে পেয়েছে। আর ওই যে কুকুরকে খাওয়ানোর জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ওই কুপন কেটে আনতে আমরা ভেতরে ঢুকে পড়লাম, আর ভেতরে ঢুকে দেখলাম অনেক রকমের দোকান ছিল, ওই বিভিন্ন ধরনের সাজানোর জিনিস আর সাজার জিনিস, কিন্তু আমরা এখান থেকে কিছুই কিনিনি। আর এই পাশে চারপাশটা ঘুরে দেখলাম ভালো করে। দেখার পরে আমরা, অনেক বড় জায়গা তো, তাই ঘুরে দেখতেও অনেকটা সময় লেগেছিল। সব থেকে বড় কথা, যখন আমরা ঘুরছিলাম তখন সেদিনকে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই কিছুক্ষণের জন্য আমাদের একটুখানি আটকে যেতে হয়। ওখান থেকে চলে যাই ইন্ডিয়া গেট, কিন্তু সেদিনকে ইন্ডিয়া গেটটা দেখা সম্ভব হয়নি, কারণ সেদিনকে কোনো কারণবশত বন্ধ ছিল। তারপরে ওখান থেকে আমরা চলে যাই গুরুদুয়ারা। এখানকার পরিবেশ এত সুন্দর, বরাবরই গুরুদুয়ারা আমার ভীষণ ভালো লাগে এখানে চারিপাশটা ঘুরে দেখতে, এবং এত শান্ত। আর সব থেকে বড় জিনিস জানেন, এখানে যে জুতো খুলে, মানে যেখানে রাখছি সেখানে সব বয়স্করা আছে, মানে জুতো খুলে দিতেই এত অস্বস্তি হচ্ছিল। ওনাদের কাছে আবার এটা কোনো ব্যাপার না, মানে ওনাদের কাছে মনে হয় যে এটা হচ্ছে পুণ্যের কাজ, কিন্তু যেহেতু ওনারা অনেক বড় ছিলেন, তাই আমরা ছোট হয়ে জুতোটা খুলে রাখতে দেওয়ার জন্য খুব অস্বস্তি হচ্ছিল। যাই হোক, তারপরে পুরোটা ঘুরে দেখার পর আমরা বাড়ি ফিরে আসি। সেদিনকে দিল্লির বিরিয়ানি টেস্ট করলাম, কিন্তু ওখানকার বিরিয়ানিটা আমাদের এখানকার মতো নয়। ওখানে বিরিয়ানি কোনো গন্ধই নেই, মানে আমাদের এখানে বিরিয়ানি খুললে একটা আলাদাই গন্ধ লাগে, সেই ব্যাপারটাই নেই। মোটামুটি আমাদের এখানটায় বেস্ট বিরিয়ানি, তো সেটাই খেলাম। আর তার সঙ্গে অবশ্যই ছিল আফগানি চিকেন, যেটা প্রত্যেক দিনই আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছে। পরের দিন সকালে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। টিফিন করলাম ডিম টোস্ট। সেদিনকে প্রথমেই গেলাম লোটাস টেম্পল। তবে লোটাস টেম্পলটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগছিল, ভেতরে ঢুকে দেখার মতো সেরকম কিছু একটা ছিল না। এখানে আবার ঢোকার আগেই বলে দিচ্ছিল যে কোনো বাচ্চা যদি কাঁদে, বা কোনো বাচ্চা যদি এরকম আছে যে চিৎকার করতে পারে বা করছে, তো তাকে নিয়ে ঢুকতে না, এবং কোনো মোবাইল যেন অন না থাকে, সব যেন সুইচ অফ থাকে বা সাইলেন্ট থাকে। আর এটাও বলে দিয়েছিল, যদি ভেতরে ঢোকার পরে কোনো বাচ্চা যদি বাই চান্স কাঁদতে শুরু করে বা চিৎকার করতে শুরু করে, যেন এক্সিট গেট দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, মানে ভেতরে পিন ড্রপ সাইলেন্ট থাকতে হবে। প্রথমে হাজবেন্ড বললো যে ছেলেটাকে নিয়ে ঢুকবোই না, থাক আমি বাইরে থাকছি। আমি বললাম না না, কিছু করবে না, ও চলো। দিয়ে ভেতরে ঢোকার পর যথারীতি ছেলেটা চিৎকার তো করেনি, কিন্তু নিজের মনে বক 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 করছে। আর ভেতরটা এতটাই শান্ত চুপচাপ যে ওর কথাগুলো পুরো গুম গুম করছিল। যাই হোক, তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে বাড়ি পৌঁছে যাই। বাড়ি গিয়ে আমরা সবাই মিলে লাঞ্চ সেরে নিই, আর তারপরে আমাদের যাওয়ার কথা ছিল অক্ষরধাম। ততক্ষণে বুবাইদা ল্যাব থেকে ফিরে চলে আসে, এবং আমরা সবাই মিলে যাই অক্ষরধাম। রাস্তার ধারে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখছেন, এগুলোকে বলে ফোক আর্ট। টানেলের ভেতরে এই ডিজাইনগুলো করা। ইন্ডিয়ান অল স্টেটের আর্ট এখানে ডেসক্রাইব করা আছে। এত সুন্দর সুন্দর এই টানেলের ভেতরে আর্টগুলো করা ছিল যে অবাকভাবে দেখার মতো। যাই হোক, তারপরে আমরা পৌঁছে যাই অক্ষরধামে। কিন্তু অক্ষরধামের নিয়ম অনুযায়ী আমাদের তো কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না, ইভেন ব্যাগেও কোনো জিনিসপত্র রাখা যাবে না, মানে কোনো খাবারের জিনিস, কোনো রকম কোনো কিছু, মোবাইল থেকে আরম্ভ করে সব রকম জিনিস জমা দিয়ে আমরা ঢুকে পড়ি অক্ষরধামে। কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই কোনো ফটোই আমাদের তোলা হয়নি। কিন্তু সত্যি কথা বলতে, দিল্লি গেলে আর অক্ষরধাম না ঘুরলে তাহলে ওই ট্যুরটাই ইনকমপ্লিট থেকে যেত। এত বড় মন্দির আর এত রকম জিনিস দেখার আছে ভেতরে, কি করে যে 5-6 ঘন্টা এমনি কেটে গেল বুঝতেই পারলাম না। পরের দিন ছিল কালী পুজো, তাই ওখানেই কালী মন্দির খুঁজে নিয়ে মায়ের পুজো দিয়ে দিলাম সকাল সকাল। তারপরে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আমরা রেডি হয়ে পড়লাম বাড়ি ফেরার পালা, তাই ট্রেন ধরতে। বিকেল নাগাদ হোটেলটা চেক আউট করে দিলাম, আর আমাদের 8টায় ছিল ট্রেন। তো আমরা ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সময় দেখছিলাম হোটেলের বাইরে সাইডে একটা মন্দিরের মতো, মন্দির ঠিক বলবো না, কি বলবো সেটাও জানি না। এই যে দেখুন, সবাই এসে প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, মানে সব নন বেঙ্গলি বউরা এসে।
তো দেখতে বেশ ভালোই লাগছিল। ওটা ওখানকার কোনো রিচুয়ালস হবে হয়তো। এরপরে কোনো ভিডিওই আর তোলা হয়নি, কারণ মনটাও খুব খারাপ ছিল আর শরীরটাও খুব ক্লান্ত।